একজনকে আমি নিয়ে আসতেছি আপনার জন্য, দেখেন। জি। আসেন, ওই যে যান। তোমার কানের ঘরে একটা আছে, দাগ আছে? আমার কানের ঘরে? না, আমার কানের ঘরে কোনো দাগ নেই। তুমি কি আমার চিনতে পাইছো? চিনতে পারছো? চিনতে পারি নাই তো। তোমার নাম কি? আমার নাম সাজু। সেই তোমার চুলের ইয়াটা খোলো তো, দেখ। চুল? আপনি দেখেন, আমি ভিডিওতে রাখবো না, সমস্যা নাই। আপনি ওনাকে দেখাতে পারেন, সমস্যা নেই। অডিও সব চেঞ্জ হয়ে গেল। আমি তো চশমা আনিনি, তোমার চুলের মধ্যে আমার মেয়ের একটা দাগ আছে। তোমার ওই যে ওই এই দাগটা কিসের? এটা ও বলবেন। দাঁড়ান, এক মিনিট। চাচি, আপনি বলেন, আপনি জানেন দাগটা কিসের? আপনি জানেন? আপনি যে বললেন চুলের মধ্যে দাগ আছে, এই দাগটা কিভাবে হয়েছিল? 1 মিনিট দাঁড়ান। আপনার কি মনে আছে দাগটা কিভাবে হয়েছিল? আপনি বলছেন দাগটা কোথাও আছে দাগ, সাজু? হ্যাঁ, এখানে। আপনি কি জানেন দাগটা কিভাবে হয়েছিল? ঘটনাটা মনে? দাঁড়ান, আপনি শুধু বলেন যে জানেন কিনা। জানেন, ব্যাস। এবার দেখেন, উনি যদি, আমি তো জানি না, উনি যদি জানে সেটা আপনার জানার সাথে মিলে কিনা। চাচি, কিভাবে হয়েছিল বলেন তো? ওইখানে লেদা আছে, লেদাতে একটা হোরা হয়েছে। আচ্ছা, হোরাটা একালে বাসাতে আসছিলাম, তার তো তুই খেয়াল করিনি। ওইটা ওই মাসির কাছে দাগ হয়ে গেছে, ফোড়া দাগ হয়ে গেছে এখানে, দাগের মতো নিয়ে গেছে গিয়া। আজকে তো আমার নজর করছে, কেন তারা এবারে আমি আর কি দেখবেন, আপনি দেখে নেন। তারপর ডাক্তার নিয়াতে একবার ওষুধ করে খাওয়াই তার গালা করছে। এই ফোড়ার দাগ এটা আমি দেখিনি তন্ত্রী। আর তোমার কপালের এই যে এই দাগটা, এটা কলে বাড়ি খাইছো। এরবারে তোমার যে ওই স্পানের মধ্যে ওই খোকুনিয়ান মার পোলায় যে টিনের মধ্যে হালে দিয়ে কপাল একটা দাগ করছে, এইটা খবর তোমার খেয়াল আছে? এই আপনার ফোড়ার দাগ মিলছে? হ্যাঁ। ওকে দেখান, দাগটা দেখান। দাগটা দেখো তোমার এইখানে আম্মা বলছিল যে এখানে মাছি নাকি ডিম পারছে কত। তুমি ছোট আছিলে। দাগটা এই তো মনে
মাথায় কাপড়টা দিয়ে নেন, মাথায় কাপড়টা দিয়ে নেন। আপনি একটু ওই আমার ইয়েটা ঠিক রাখেন, হেডফোনটা ঠিক রাখেন, কি বলে মাইক্রোফোনটা ঠিক রাখেন। হিসাবটা পরে দেন আপনি, আর যদি জাস্ট কাপড়টা দিয়ে রাখেন। হ্যাঁ, কত জায়গায় জায়গায় গেছি, কত বইয়ের দ্বারে গেছি, কত এই যে আমার মার রাতে দাগ, এটা কেমন হয়েছিল জানেন আপনি? আমার ছোটবেলা কেটে গেছে, আমার মাইয়া কইতে পারে এটা দাগ। ওই তো পাইছে সেটাই। চিন্তা করেন অবস্থা, মাথার মধ্যে দাগ। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন? বলেন নাই। অদ্ভুত বিষয় দেখেন, বিশেষ তথ্য, বিশেষ তথ্যের জায়গায়ও কিছু নাই, কিচ্ছু বলে নাই আমাদেরকে। কত জায়গায় জায়গায় মা আমি একলা একলা গেছি, কত জায়গায় জায়গায় গেছি গো, একলা একলা একলা। কেউ ওই কোনো ভাতা দেয় না, তোর বাপ না তোর মা বই না ভাই বোনে কেউ ওই ভাতা দেয় না, আমি একলা একলা ওই চিটাং গেছি। চিটাং ওই এক হিন্দু মহিলার কাছে গেছি, মহিলার কাছে যাইয়া মহিলার দ্বারে বই সারা দিন বয়ে দিছি, ঢাকার তো গেছি এই মহিলার কাছে। এরবারে তুই কি গেছিলি ইয়াত ওই গতবার ওই মোহাম্মদপুর? না যাইনি। যাস নাই? কে গেল? যাই কই গে কে, এটা কি মনিকো বাসা, ওই মিনারা গো বাসা? না ওখানে কেউ থাকে আপনাদের মোহাম্মদপুরে? মাইয়া থাকে। ও এই যে মাইয়া গে, আচ্ছা আচ্ছা, এই যে মেয়ে মুখ দেখায়নি সেই মেয়ে। আচ্ছা মেয়ের ভালো ফ্যামিলির লাগে বিয়ে হয়েছে। আচ্ছা, এই জন্য মুখ দেখানো যাবে না। স্যার বুঝতে পারছি আমি, কোনো সমস্যা নাই, আমি জানি এগুলো বিষয়গুলো জটিলতা আছে। কাটিয়ে দিবেন কোনটা এই ভালো ফ্যামিলি? আগেরটা আগেরটা কোনটা? এই যে এই যে ছবিটা সারছে নয় যা কইছে টইছে হ্যাঁ, এটা না এটা কাটিয়ে দিল, সব তো দেখে ফেলছে সবাই, হ্যাঁ। কাটা যাবে না এখন কোনো কিছু। দেখতে পারলিস অন কাটিয়ে লইলে আবার ওই যাবি কারি কি যাবে? বুঝছে যে না না না, সবার ভিডিও কলে কলে আছে তো। আগের ভিডিওর কথা বলছে? জি জি, আগের ভিডিও কোনো কিছু মুছে যাবে না চাচি। আগের ভিডিওর এই কথাগুলো যদি না বলতো আপনি কি আপনার মেয়েরই পাইতেন? পাইতেন না তো, সব সত্যিকার অবস্থায়। এখন সামাজিক অবস্থান থেকে বাস্তবতা জেনে যদি কেউ আপনাদের সাথে ভালো ব্যবহার করে তারা ভালো মানুষ, আর যদি ভালো ব্যবহার না করে অমানুষ। অমানুষদের সাথে নিয়ে কথা বলার দরকার নেই, ঠিক আছে? এই আগলা ফুটানি নিয়ে আমাদের সমাজ চলে। হ্যাঁ, ওই যে বলা আছে না, মধ্যবিত্ত পরিবারের একটা বড় সমস্যা হচ্ছে হলো যে পেটে ভাত থাকবে না কিন্তু কখনো মুখ ফুটে বলবে না। এই ফুটানি বা এই বিষয়গুলো নিয়ে আই রিয়েলি ডোন্ট বদার। না আমি তো চুলে মুলে আমার গছে ফ্যামিলির চুল এরম না হে মহে প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ছি, রাত্রে অনেক রাইতের সময় উঠতে তাহাজ্জুদ নামাজ পড়ি। আচ্ছা, আল্লাহর কাছে কইতেই আছে, কত রোজা মানছি, কত নামাজ পড়ছি। বৃহস্পতিবারে সোমবারে রোজা রয়েছি, প্রত্যেক দিন রোজা থাকতাম। কত নামাজ মানি, রোজা মানি, মানতে মানতে মহান আল্লাহ হপায় মিলাইছে আমার জাদুরে। যাক, এই যে দাগটা আপনি মনে রাখছেন, দাগের কথা তো হ্যাঁ সব বলে নাই। না আচ্ছা তো ইয়া ডাক্তার খবর তো ওই জানে না। সাজু, আমি একটু পজ দিচ্ছি ভিডিওতে, আপনি একটু হিসাবটা পড়ে নেন তো, আমি অডিওটা ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আমি একটু এই জায়গাটায় পজ দিচ্ছি ওই হিসাবটা পড়া পর্যন্ত, তারপরে বাকিটুকু আমি কন্টিনিউ করবো। জানি মা তুই যে বড় দুঃখ পাইছ, দুঃখের কোনো শেষ সীমানা নাই। বড় দুঃখ ভাইয়া তুমি বড় হইছ, অনেক দুঃখ ভাইয়া তুমি বড় হইছ। তোমার আর গুলা তো মেট পয়সা গেছে দুঃখে দুঃখে। তোমার ডিও বসছে, আমার ডিও বসছে। চাচি এই যে বলছে মেয়ে যে কথাগুলা ভিডিওতে, আগের ভিডিওতে যে কথাগুলো বলছে সব কি সত্যি? এই যে এখানে দেখেন বলছে যে আমাকে অভাবের সংসার হওয়াতে মা ঢাকা থেকে উত্তরাতে একটা বাসায় কাজে দিয়েছিল, আমাকে যে বাসায় কাজে দিয়েছে ওই মহিলার মেয়ের বাসায় আমার মা কাজ করতেন, ঠিক আছে? এটা
আচ্ছা, আমাদের বাসা থেকে উত্তরা আসার সময় সিএনজিতে এসে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে ওনাদের বাসায় যাই। সে বাসায় অনেকদিন ছিলাম। ওই মহিলা আমাকে প্রায় বিভিন্ন কারণে মারধর করতেন। মারধরের কথা মা ফোন দিলে আমি বলতে চাইলে মহিলা বলতে দিতেন না। একদিন আমাকে দোকানে পাঠায় ডিম নিয়ে আসার জন্য। আমি নিচে গিয়ে আর বাসায় ফিরে আসতে পারিনি। হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে একটা বাসায় উঠি। ওখান থেকে মূলত হারিয়ে যায় এবং ওখানে বলছে যে আমি নিচে গিয়ে বাসায় ফিরতে পারিনি। হাঁটতে হাঁটতে দূরে গিয়ে বাসায় উঠি। সে বাসায় যাওয়ার পরে শুনতে পেরেছে আমার জন্য মাইকিং করছিলেন। তখন সে বাসার লোকেরা বলে চলো তোমাকে দিয়ে আসি। আমি ওনাদেরকে বলি আমি ওর বাসায় যাবো না। সেখানে আমাকে মারধর করে। পরে উনি আমাকে অন্য এক বাসায় কাজে দিয়ে দেয়। সে মহিলা আমাকে ঢাকা থেকে উত্তরা থেকে ওনার বোনের বাসায় গাজীপুরে পাঠিয়ে দেয়। এভাবে কয়েক বাসায় থেকেছি। এখন আমার বিয়ে হয়েছে, স্বামী সংসারে আছে, ফিরতে পারিনি। ও বিভিন্ন বাসাতে চলে গেছে, ওর আসলে আর পরবর্তীতে ট্র্যাক থাকেনি। তো উত্তরা ওই বাসাতে আপনারা গেছিলেন মেয়েকে আনার জন্য না? না, ওরা বলছে যে মেয়ে হারানো গেছে, মেয়ে হারানো গেছে, হারানো গেছে। জিডিও করছিলেন জি, কিন্তু কোনো কাজ হয় নাই। কাছে। শোনেন, আপনি যদি আপনার মাকে দেখে চিনে থাকেন বা এই ঘটনার মধ্য দিয়ে যদি মেনে থাকেন তাহলে তার জাস্টিফাই করার কোনো বিষয়ই আছে না। তারপরে আপনাকে বলি, আপনার বাবার নাম মোস্তফা, মোস্তফা সাহেব বাইরে আছেন। মায়ের নাম বুলি, ওনার নাম বুলি। ভাই বোনের সংখ্যা বলছিলেন 5 জন, এই 5 জনই আছে। যেভাবে সিরিয়াল বলছেন সেটাই আছে। মিনা, রাশেদ, মনি, সাজু, জাহিদ, একদম এই সিরিয়াল। ঠিকানা বলছেন ইস্পাহানি, কামালবাজার, নোয়াখালী। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইস্পাহানি যেই আপনার হচ্ছে হলো চট্টগ্রামের ইস্পাহানি, সেখানে আপনার মারা থাকতেন বা আপনার বাবা ওখানে কাজ করতেন এক সময়, যে কারণে পুরো ফ্যামিলি মিলেই থাকতেন। ওই এলাকার যে হুজুর 39 বছর বোধহয় ওই এলাকার ওই বাংলোতে হচ্ছে হলো ইমামতি করে, সে হচ্ছে হলো আপনাকে চিনছে, আপনার পরিবারকে খুঁজে বের করছে এই আপনার নাম শুনে, এই ইস্পাহানি শুনে। কিন্তু আপনাদের বাড়ি হচ্ছে পাঁচরা বাথান বাড়ি, 6 নম্বর ওয়ার্ড, তালুকদার বাড়ি, বোরহানউদ্দিন ভোলা। আচ্ছা, ইস্পাহানি নোয়াখালী আমরা ভাড়া থাকতাম। খালাতো ভাই বোন, ফুফাতো ভাইয়ের, আচ্ছা ফুফাতো ভাইয়ের নাম কি আছে? এর ফুফাতো ভাইয়ের নাম কি? সাদ্দাম নামে কোনো একটা ভাই আসতো না সাদ্দাম কইরা মাঝে মাঝে। ছাড়তাম না, অন্য হয়েছে ইয়া। আচ্ছা যাই হোক, মনে আপনার বড় বোনের মেয়ের নাম জান্নাত। জান্নাতুল ফেরদৌস এখানে বলছে। হুম, মা সারাদিন বাসায় কাজ করতেন, ছোট ভাই জাহিদকে আমি এবং বোন মনি রাখতাম। মনে রাখতাম, হ্যাঁ। মনি আসছে? হ্যাঁ, মনে হয়েছে ওই যে মনে। ও মনিরই বিয়ে হয়েছে অন্য জায়গায়? আচ্ছা। আমাকে সে বাসায় কাজে দেয়। আমাকে যে বাসায় কাজে দেয় সে বাসার একটা ছেলের নাম ছিল আজাদ। ওই বাসার মহিলা একদিন বলে আমার বোন মিনার স্বামী মারা গিয়েছে। জি, মিনার স্বামী কি আসলেই মারা গেছে? জি। ও প্রথম জন। মিনাকে আসছে না এখানে? আমার মিনাও মারা গেছে। ও আমার মিনা মারা গেছে গো। আল্লাহ, আমার মিনা নাই রে বাবা। আমি সারা তাদের কপাল ভরা গো মা। আমি একটু তাদের কপাল ভরা নাই। কিভাবে মারা গেল চাচি? কিভাবে মারা গেল মেয়েটা? জামাই মরিয়া গেছে, হ্যাঁ মাইয়া লিয়া ঢাকা গেছে। মাইয়া ওই ঢাকায় বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে হয়েছে। ওই জামাই গিয়ে আবার ভালোই থেকে গেছে গিয়া। আচ্ছা এটা একটা বাচ্চা রেখে, আচ্ছা। এই বাচ্চাটা হওয়ার সময় বাচ্চাটা হয়েছে, হওয়ার পরে মারা গেল। ডেলিভারি হতে গিয়ে মারা গেছে। বাচ্চাটা কোথায় এখন? বাচ্চাটা মারা গেছে। বাচ্চাও মারা গেছে? অসুস্থ আহা, হয়েছে। বাচ্চাটাও অসুস্থ হয়েছে। এবারে ওই লয়ে গেছি ওই ঢাকা মেডিকেল লয়ে গেছি, অসুস্থ। হুম নিচি কয়েছে রক্ত লাগবে, আমরা অনেক মাইয়া হারিয়ে গেছে, কাজ কাম করতে নেই সময় পাগল বেশি, হ্যাঁ, পাগল বেশ। তারপর মাইয়া যে কি কি করতো ওই সেজ আমার মাথার মধ্যে নাই। মাইয়ারে শুই দেওয়া লাগবে, মাইয়া ডাক্তারের দ্বারা নেওয়া লাগবে, ওই সেন্স ছিল না। সেজ ছিল না। তো ওই মাইয়া ওরে তৈরি বোঝে নেই, তৈরি মাইয়ারে রোগে ধরিয়া গেছে। বাচ্চাটা অনেক সাথে সাথে রক্ত গেল। এবারে মাইও অসুস্থ হয়ে গেছে, কথা বলতে পারে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি চাচি। এখন কথা হলো, আপনি নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে? জি, হ্যাঁ জি। সাজু, কি মনে হয় উনি আপনার মা? হ্যাঁ, নিশ্চিত? হ্যাঁ। কিভাবে নিশ্চিত হলেন? মা না হলে তো কেউ এই দাগ জানার কথা না, না? আর আপনার মা তারপর আমার মার হাতে এটা চাচি একটু দেখান তো আঙ্গুলটা আমাদের দর্শকদের, একটু এটা দেখাতে তো সমস্যা নেই। ওনার আঙ্গুলটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখবেন যে ওনার আঙ্গুলের মাঝখানে কাঁটাটা কিভাবে কাটছিল। ছোটবেলায় কেটে। নাইকেলে কোপ দিছি, ওহো, কোপ দিছি আর এই নাইকেল হাতটা দুই ভাগ হয়ে গেছে। আহা। সন্দেহ মিটছে সাজু? হ্যাঁ, কারে না কারে আইনা দেবো বলতেছিলেন।
প্রথম চিনতে পারি না। প্রথমে চিনতে পারেন না, আমরা তো কিন্তু আপনার তো পুরো চেহারায় মিল আছে, একদম পুরা আপনার চেহারা ওনার চেহারা এক। আমার এই নাকের লাগে ওর নাকের লাগে মিল। হ্যাঁ, নাক পুরা, এই যে গঠনটা পুরা এক মার সাথে। আগে আমি এগুলো বুঝতাম না, এখন ইদানিং বুঝি, একটু খেয়াল করে করে মানুষ যে বলে যে আমার বাপের মতো। মায়ের তো আমি কাজও দিতাম না, আমার মায়েরটা একটু ছোটবেলা দুষ্ট আছে। হ্যাঁ, আমি তো পড়েই পারতেন না? জি, ও দুষ্ট আছে। ওই ওর বাবা বেশি সুবিধার না, আহ, ওর বাবা বাদামিয়া বল না, বাদামিয়া না হইলে আর বলে নিচ্ছি কারো সিদ্ধ তো হয়। থাক বললেন না এগুলা। রিক্সা চালাতেন না উনি? জি। জুট মিলও কাজ করতেন। এখন কি করে? এখন আর কিছু করে না। করে না। আপনার ছেলে যে জাহিদ, সে কি করে? সে ওই ইয়া করে, ওই রাজের কাজ। রাজের কাজ করে। ঠিক আছে, যদি আপনি মানেন তাহলে বাইরে নিয়ে যাবো, সবার সাথে দেখা করাই দেই। হ্যাঁ, আপনি মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর বড় করব না, আমরা এটার মধ্য দিয়েই 230-এ পদার্পণ করলাম আমাদের আপন ঠিকানায়। 349টি পর্বের মধ্যে 230টি সফল এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টি, তার মানে আমাদের 260 হয়ে গেল। 260 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে এরকম পরিবার থেকে যারা হারিয়ে গেছেন তাদেরকে আমরা পরিবারের ঠিকানা খুঁজে দিতে সক্ষম হয়েছে আপনাদের দোয়াতে। আমরা এবার চলে যাচ্ছি 5th পার্টে। একটু ফোন দিবে, হ্যাঁ, ফোন দিলে আমরা বাইরে যাচ্ছি। মাথা চুলকুন করিয়া গেছে, সহে দেয় না, গলা গলা। আল্লাহ রে। একটা কত ছবি আছে, কোন ছবি রয় নাই করো, হ্যাঁ, সব ছবিগুলো বলাইনে হালিয়ে দিছে, বলাইনে ছবি তুলছি। আচ্ছা। আমি বলাই ধুয়া গেছি বাসা, কাজ ওরা ছবিগুলা লই আটটা সব ছবিগুলো হালিয়ে দিছে। হ্যাঁ, থাকলে কাজ হইতো না। ছবি বান্ধে থুইছি, বান্ধা নেতন খুলিয়া বাড়ি করে লইয়া গেছে, ও, নিয়ে হালিয়ে দিছে। এমনই বিপদ নাই, একটা ছবি ছবি থাকতো আমি ইয়া দেওয়া যাইতো, পত্রিকা বিজ্ঞাপন না? হ্যাঁ, কোনো ঠাই ঠিকানা আমি পাইনি। কত মানুষের হাত ধরছি, কত মানুষের বাড়ি ধরছি যে আমার আমাকে দুইজনের একটা ছবি ছাড়তো, কেউই রাজি হয় না, কেউ রাজি হয় না? গুরুত্ব দেয় না, ও, কেউই ইয়া করে না। কয় দিমু দিমু কইয়া যাইতে কে। আমগো সবাই না ছবি আছে বান্ধানো, এরকম এইটা তো তোরাই খুলি হালিয়ে দিছে, মিনারা এই কাজে আছে বেশি। আপনার নামে যে জিডিটা করছে, এই জিডিটাও রাখতে পারে নাই? না, জিডিটা আছে, জিডিটা ভালো দেয় নাই। ভালো দেয় নাই? কি দিছে? না, ভালো দেয় নাই, আসলটা রাখিয়া ও, একটা ফটোকপি করছে, দিছে? ওই যে ওটার কোনো নাম ঠিকানাই নাই, ওই যে যেটা দিয়া করছে জিডিটা, হ্যাঁ। সেটা ওডিয়ে নেই, আহ, এই কাগজটা দিছে আমারে। এটা দিয়া অন্য আবার উত্তরা থানায় আবার আইসি না আমি কতবার, আইয়া তালাশি দিছে, এরা কয় এটা ফের এটা দিয়া, এটা কে তালাশি দিব, অনেক দিনের এটা, এটা অনেক দিন লাগবে, এটা তালাশি দিয়ে বের করতে, অনেক টাকা লাগবে। এটা বলছে? জিডির কাগজ বের করে তোর আমার মাইয়া পাইম না আমি, মাইয়া তো সেটাই। হেন তো না, উল্টা রং সাইডে গেছে কেন। হুম, আর জিডির কাগজ দিয়ে লাভ কি, উদৌদি টিয়া কোন, বহুত টিয়া খুঁয়েছি মাইয়ার লিগিয়া। কবিরাজের কাছে গেছে না? হ্যাঁ, কত হইরে তারে গেছি, হইরে কইছে আছে, ঠিক আছে, পাইবেন কোনোদিন পাইবেন, আচ্ছা। সবাই কইছে কোনোদিন পাইবেন। তো আন্যা দন্যা রাজি কেউই হয় না। হ্যাঁ, তো কি করবেন? মেয়ের নিয়ে যাবেন আজকে? হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যাবো, মেয়ে যাইবো? এর আইসি তো নিতে হ্যাঁ, যদি খোলো, চলেন দেখা করে দিই। আমরা একটু বাইরে, ওনারা ওয়াশরুমে ছিলেন যে কারণে নেই নাই, গেট করে দিবে। সাবধানে আসুন, চাচি, জায়গাটা ছোট তো। চল।
বাবা Alhamdulillahi Rabbil Alamin. কি তোমরা দুজন এরকম চিপার মধ্যে সামনে আছে কি কারণে বাইরে আসো? ওই পিছনে যাচ্ছিলাম শর্ট নেওয়ার জন্য এই কারণে। আলহামদুলিল্লাহ, এই মানে পুরা ক্রেডিট আপনার, কারণ আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া প্রথমত। তারপরে আপনি যদি এই চেষ্টাটা না করতেন এইভাবে তাহলে কিন্তু এটা হতো না। কি আমাদের জন্য কোনো লিস্ট নিয়ে আসছেন নাকি? এটা কি এরাও কাজ করছে ও আচ্ছা আচ্ছা জনাব, আচ্ছা আমি আমার মুখে বলে দিই, তৌফিকুল ইসলাম একটু ফোকাস নিতে টাইম নেবে, ধরেন তো। আচ্ছা, জনাব তৌফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার প্রশাসন, হেদায়েতুল্লাহ চৌধুরী সিনিয়র শিক্ষক, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ জাকির হোসেন খান, আর আপনার রফিক হচ্ছে প্রাক্তন ছাত্র না প্রবাসী। এনাদেরকেও ধন্যবাদ যারা আপনাকে সহযোগিতা করছেন। এটা হচ্ছে বিষয়। উনি ওনার মাকে দেখে প্রথমে চিনতে পারে নাই, কিন্তু ওনার মা বেশ কিছু ঘটনা ছিল, ওনার শারীরিক চিহ্ন ছিল। তো তোমরা তো চিহ্ন কিছুই রাখো নাই। হ্যাঁ, ভিডিওতে ছিল না। ওর মাথায় কোন একটা ব্যাপার ছিল ছোটবেলায়, ওইটাকে ওর মা দেখে পুরো ঘটনা বলছে, তারপরে ও মাকে রিকগনাইজ করছে যে এটাই ওর মা। আমাকে চিনছো? হ্যাঁ, আপনার কিভাবে চিনলা? কিভাবে চিনলা? উনি মসজিদে। হ্যাঁ 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 হ্যাঁ, এই 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 ভদ্রলোকই কিন্তু বড়ই খাওয়াইছিল। বড়ই খাওয়াইছিল। এই বড় একটা আমার শুরু হলো আল্লাহর রহমতে। এরা আমাকে ওই গ্রাম্য বড় যেটা মিষ্টি তোমরা খুব স্বাদে, ওরা যাচ্ছে আমার ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে এদের দেখে ফলো করতে মনে তোকে হুজুর বড় নিজেরাই দিছে। চিন্তা করা যায়। আর বড় ঘটনা ও ছিল। কোনো সমস্যা নেই। কি তুমি কথা বলবো আমাদের সাথে? হ্যাঁ, চোখে লাগতেছে, লাইট দাও তো। তুমি আমাদের সাথে কথা বলবা? কি হইছে? ওর কি হয়? ফুপু, তাই না? ফুপুর। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আপনার স্বামী থাকলে আজকে এখানে উপস্থিত থাকলে আরো ভালো হতো। উনি অসুস্থ, তো ওনাকে এখন ফোন দিয়ে সবাইকে দেখা করাই দেন। আমি একটু দোয়া করতেছি। জি জি নিশ্চয়ই দোয়া করেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما نافعا رزقا واسعا حلالا طيبا إنك على كل شيء قدير اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب العالمين আপন ঠিকানাতে কাজ করে যাচ্ছে আল্লাহ, তার সাথে যে কর্মী সৈন্য বাহিনী রয়েছে আল্লাহ, সকলের এই কাজকে তুমি ইবাদত হিসেবে কবুল ফরমাও আল্লাহ। আল্লাহ সকলের সার্বিক শক্তি, মেধা শক্তি, দৈহিক শক্তি, শ্রম শক্তি আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য যা করলাম তাই তুমি করো, আমাদের জন্য যা অকালাম তা তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। স্বয়ং আপন ঠিকানার একটা আপন ঠিকানা নাই আল্লাহ, আল্লাহ এই আপন ঠিকানার একটা স্থায়ী আপন ঠিকানা করে দাও আল্লাহ। এতদিন টিভিতে দেখতাম, সুন্দর লাগতো, আজকে বাস্তবে দেখছি আল্লাহ। আল্লাহ আমি মরণের আগে যেন আপন ঠিকানার একটা আপন স্থায়ী ঠিকানা দেখে যেতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশে আর যেন ঠিকানা কোনো ছেলে মেয়ে না থাকে, এই অবস্থা দিয়ে দেখে আমরা যেন মরণ হয়, সেই তৌফিক তুমি দান করে আল্লাহ। আল্লাহ আমার পিতামাতা, আমাদের পিতামাতা যে আল্লাহ কবরে কি রকম আছে জানি না আল্লাহ, আমাদের এখানে যে সামান্য একটু সব হয়ে থাকে, এই সবের উসিলায় আল্লাহ আমার পিতা মাতাকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ। যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্বাস্থ্য দান করে আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিনে আমাদের এই সৎ কাজকে আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানাই দিবে আল্লাহ। আল্লাহ সকলকে আল্লাহ সৎ কাজ করার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচি ইসলামের প্রয়োজন বেঁচে থাকতে বেশি তৌফিক দান করে আল্লাহ। যেদিন মৃত্যু দিতে আল্লাহ ইমানের সাথে যেন মরতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ একদিন বাকি আছে রমজান, আল্লাহ এই রমজানের হক আদায় করে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করিয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আর জীবনে এখানে আমি আসতে পারি কিনা জানি না আল্লাহ। আল্লাহ এই আপন ঠিকানার যত সদস্য রয়েছে, এই জানাব কিবরিয়া সাহেবকে আল্লাহ তোমার কুদরতি হাতে সমর্থ করে দিলাম আল্লাহ। তুমি তার যাবতীয় কর্মক্রম তোমার কুদরতি হাতে আঞ্জাম দিয়া আল্লাহ। এই সফলতা সম্পূর্ণ আল্লাহ হকদার শুকরান তোমার জন্য আল্লাহ। তোমার হাতের শুকরিয়া, তোমার হাতে সমর্থ দিয়ে দিলাম আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ঠিক আছে, মিষ্টিমুখ করেন, আল্লাহ আমাদের কবুল করুক। আপনি ভালো থাকবেন, আর আপনি আমাদের জন্য আসছেন, আমরা খুব কৃতজ্ঞ। আপনি মাঝে মাঝে আসবেন, ঢাকায় আসলে বেড়াতে আসবেন আমাদের, ইনশাআল্লাহ মন খুলে কথা বলবো। সবাই মিষ্টিমুখ করেন। চাচা খুশি নিজের মেয়েরে ফিরে পাইছেন? জি আলহামদুলিল্লাহ। শেষ করেন, সবাই মিষ্টিমুখ করেন, শেষ করি। আচ্ছা, উনি হচ্ছেন ওনাদের ওই যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারেরই একজন আত্মীয়, পরিচয় হয়ে নিন, কথাবার্তা বলে নিন, ঠিক আছে? ভালো থাকেন। হ্যাঁ আসেন আসেন, সমস্যা নেই, বসেন বসেন। এই বাইরে গেছো বাচ্চাকে নিয়ে, সমস্যা নেই তো, সাউন্ড করলে নিয়ে আসো।